হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আর শুভ সন্ধ্যা। এখন থেকে একটা ব্লগ কন্টিনিউ করছি। তো পুজোর শপিং করতে চলে এসেছি বাচ্চাদের জন্য। তো দেখতে পাচ্ছ কত ভ্যারাইটিস কালেকশান এখান দিয়ে আছে। অনেক রকমের ড্রেস আছে বাচ্চাদের, আর বাচ্চা ছেলে সকলের আর কি, ছেলে মেয়ে সকলের ড্রেস পাওয়া যায়। এটা হলো স্টাইল বাজার। তো স্টাইল বাজারে গেছিলাম কেনাকাটা করতে। তো দাদাভাই বলছে যে আজকেই চলো কিছু কিনে নিয়ে আসি ওদের জন্য আর কি, বাচ্চাদের জন্য। তারপর এই যে চলে গেছিলাম, এখানে কোটগুলো দেখছিলাম কেমন আর কি। তো জানো তো বন্ধুরা, এ মানে ধাঁধিয়ে যায় চোখ, কোনটা থুয়ে কোনটা নেব, কোনটা পছন্দ করব না করব। আর অনেক কম সময় এদিকে, তার ভেতরে যেদিন ছুটি পেয়েছিল একটু, তারপর নিয়ে গেছিলো সন্ধ্যের একটু পরপর। তো তারপরে এই যে কোটগুলো দেখছিলাম যে বাবুর জন্য। তারপর দাদাভাই বলছে না, ওকে বানিয়ে দেবে আর কি। তো ঠিক আছে যে, তো চলো। আর বাবু ও তো পছন্দও করে না, ও একদম নর্মাল মানে নরম জাতীয় যা প্যান্ট, সেটা 50 টাকার হোক বা 100 টাকা হোক, সেটা না আরও বেশি হোক, সেটা ওর কাছে কোনো ব্যাপার না, কিন্তু নরম জাতীয় জামা কাপড়ও পছন্দ করে। তারপর দেখতে পাচ্ছি এখান দিয়ে কত রকমের মানে সব কিছু আছে, ডিনার সেট, তারপর ইলেকট্রিক মানে চায়ের কেটলি আর কি, তারপর এখানে ছিল বেডশিট। তো অনেক কিছু আছে এখানটায়। তো সেগুলো একটু দেখছিলাম ঘুরে ঘুরে। তো ভীষণ, আমার তো গেলে মনে হয় এটা নিয়ে নিই ওটা নিয়ে নিই, শুধুই কিনতে ইচ্ছে হয়। আর এই প্যান্টটা নিয়ে হয়েছিল বাবুর জন্য, আর পরিয়ে দেখানো হচ্ছিল, যেহেতু ওর কোমরে আসলে কিন্তু ওর পায়ের ওখানে একটু লং হয়ে যায়। আর যেগুলো ওর কোমরে মানে লং ঠিক রাখলে কোমরে হয় না, এটা একটা অসুবিধা। তারপর দেখতে পাচ্ছ কত সুন্দর, পুজোর জন্য এত সুন্দর করে সাজিয়েছে। আর পুরো নতুন নতুন কালেকশান নিয়ে এসেছিলো, ভীষণ ভালো লাগছিল দেখতে। মনে হচ্ছিল কোনটা রেখে কোনটা নেব। তারপর এই যে বাবুর শুধু বায়না, ও আবার গিয়ে পেন্সিল বক্সটা নিয়ে এসছে এখন আবার গিয়ে। ওইটা ছিল মানে ওটা দেখা যেত একটা কাচের মতন, আর সেজন্য ওইটা নিল। আর এটা নিলাম আমার বোনের ছেলের জন্য, ও ছোটো ছেলের জন্য, অদ্রিতের জন্য। আর সেটাই আর কি নিচ্ছিলাম। তো বেশ ভালোই লাগছিলো, এটাই নিয়েছিলাম। যেহেতু সময় কম, ঝটপট করে আর কি শপিং করে নিতে হবে, কিছুই করার নেই। আর গেলে তো একটু লেট হয়ে যায়, এটা ওটা দেখতে ইচ্ছে করে। তো কিছুই তেমন দেখিনি, শুধু ওদেরগুলো দেখেই মানে নিয়ে চলে এসছে আর কি। আমার ননদের ছেলের জন্য, বাবুর জন্য, মানে এইসব আর কি সবই কেনাকাটা হয়ে গেছে। তারপর এই যে গেঞ্জিগুলো দেখলাম কোনটা ভালো লাগে না লাগে। তারপর এই যে বাবু এখন ফোন ধরে দিচ্ছিলো, তো সেই জন্য এরকম মানে ওর ইচ্ছা খুশি ফোনটা সরাচ্ছিল নাড়াচ্ছিল, বলছে মা আমি ধরে দিই, ঠিক আছে দাও তাহলে। আর আমি ব্যাগ নিয়েছিলাম আর কি। তো বেশ অনেক কিছুই কেনাকাটা হয়ে গেছে ওদের জন্য প্রায়। আর তারপরে এই যে বেশি বেশি লেট করবো না, চেষ্টা করছি এদিক ওদিকে কী আছে না আছে একটু ঘুরে টুরে দেখে আর যা লাগে চটপট নিয়ে। আর জানো তো, পছন্দ হয়ে যায় এটা, আবার দেখি ওটা একটু ভালো লাগে, তারপর না এটা না অন্য একটা নেবো এরকম। তারপরে এই যে এই ফ্লোর থেকে উপরে চলে যাচ্ছে আর কি। তো উপরে আছে, বাবু বলছে মা উপরে চলো উপরে চলো। উপরে আছে অনেক খেলনা টেলনা ছিল আর কি। ও তো জানে যে ওখানে কী থাকে, যেহেতু আগে পরে আমরা যাই ওখানটায়, আর প্রায় প্রায় যাই আর কি, দরকার কিছু কেনাকাটা হলে এখানে যাই আর কি, কাছে কাছে আছে। আর এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের কত খেলনা, কত কিছু আছে। বাবু তো এর জন্য যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে এখানটায়, যে চলো না উপরে যাই উপরে যাই। মানে উপরে গেলে ও এগুলো সব চিনতে পারে, কোনটা নেবে আর কি, নিতে পারে ইচ্ছা খুশি করে। তো সেইভাবেও নেয়। তারপরে এখানে দেখতে পাচ্ছ কত ব্যাগের কালেকশান আছে এখান দিয়ে অনেক। আমি একটা ব্যাগ নিতে চাইলাম, মানে সেরকম পছন্দ হলো না, তাই আর নিইনি। তারপর চলে এসেছি এদিকে। তো বাবু তো শুধু ওর গাড়ি দেখাচ্ছিল, গাড়ি খেলনা মেয়েদের বাচ্চাদের সব কিছু, এখানে বোর্ড টোড যাবতীয় তার সব কিছুই পাওয়া যায়। আর বাবু এই খেলনাটা নিয়েছে আর কি, বলছে ট্রাঙ্ক নাকি বলে, ও সবও জানে আর কি, ট্যাঙ্ক। তো তারপর ওটা নিয়েছে আর কি। তারপরে এই যে যাবতীয় সব কিছু দেখাচ্ছিল, আমি পরে এত সুন্দর তাই স্পিড বাড়িয়ে দিয়েছিলাম একটু। আর ও দেখাচ্ছিল, কথা বলছিল, যেহেতু মিউট করে দিয়েছি, মিউজিক বাজছে, গান হচ্ছিল এখানে। তারপরে একদম দাদা ভাই দুটো ফগ নিল, বাই ওয়ান গেট ওয়ান। তো বললো ঠিক আছে নিয়ে নাও, যেহেতু পুজোর সামনে সবাই ইউজ করবে, এখানে ভালো হবে, সবারই লাগবে, নিজেদের হয়ে যাবে। তারপরে এখান থেকে আমি একটা জিনিস নেওয়ার জন্য আর কি ঘুরছিলাম, কি নেওয়া যায়, তো সেটাই দেখছিলাম। তো আমার যেটা দরকার সেটা আমি নিয়ে নিয়েছি। আর বাবু ও গাড়ি মাড়িগুলো সব জুম করে করে দেখাচ্ছিল আর কি, ও ভীষণ পছন্দ করে এই সব।
কোনটা রেখে কোনটা নেবে। আর ইচ্ছা খুশি এই যে হাঁটছে, চলছে, ব্যাগ দেখাচ্ছে, দেখাচ্ছে। তো ট্রলি ব্যাগগুলো বেশ ভালো ছিল কালেকশানগুলো। এর আগের বার যখন গেছিলাম না অত ভালো ছিল না, কিন্তু এবার বেশ ভালোই ছিল। আর এই যে কাউন্টারে চলে এসেছি এখন। আর কাউন্টারে এসে জানো তো মানে অফারে ছিল যে 2,500 টাকার কেনাকাটা করলে মনে হয় ছিল 199 টাকার আর কি বেডশিট, আর 1,500 টাকার মানে ছিল ডিনার সেট ছিল 199 টাকার হয়তো। তো সেইভাবে আমরা ডিনার সেটটাই নিয়েছিলাম অফারে আর কি। ওটা হলো 1,500 টাকা দাম ছিল ডিনার সেটটার। তো তারপর আমার হাতে ডিনার সেটটা নিয়ে নিয়েছি, আর ছিল মনে হয় শপিং মানে কত টাকা শপিং করে তার উপরে ডিসকাউন্ট। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, কমেন্টে জানাবে কেমন লাগলো। তারপরে এই যে এখানে বিল টিল দেখানো হয়ে গেল, এখন বেরিয়ে আসবো আর কি। তো চলে আসবো বাড়িতে, এসে আবার রান্না বান্না করতে হবে, খাওয়া দাওয়া তো করতে হবে তাই না। যেহেতু সে রেডি করে যায়নি আর কি, তো আমার এসেই রান্না করতে হয়েছিল। তো তারপরে স্টাইল বাজার থেকে বেরিয়ে এলাম আর কি। তো বেশ ভালোই ডেকোরেশন করেছে, দেখতে পাচ্ছ সুন্দর করে। এটা ছিল মুর্শিদাবাদে আর কি, যেখানে আমরা থাকি আর কি, সেখানটা আর কি রঘুনাথগঞ্জে। তো সেখানটায় স্টাইল বাজারে এই যে শপিং টপিং করে টোটে আমরা এখন বেরিয়ে আসছি। তো টোটো ধরবো এখান দিয়ে। তো টোটো রেডি করে ফের ডাক দিল, চলে আসলো। আর এখানে টোটো সবসময় পাওয়া যায়, কারণ যেহেতু শপিং করে সবাই বাড়িতে ফেরে, ওর জন্য এখানে বেশ ভালোই অ্যাভেলেবেল পাওয়া যায়। তারপর এখন আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো চলো ঘরে চলে যাবো এক্ষুনি। তো বেশি টাইম লাগে না, এখানে হেঁটে বসা এখন অনেকটা দূর হয়ে যায়, তো ভালোই হাঁটতে, বাবু হাঁটতে চায় না যেহেতু। তারপরে যে চলে এসেছি সব শপিং টপিং করে নিয়ে। আরও